হাই, আমার নাম মিলন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, মসজিদে যেতে ভয়, নামাজ পড়তে ভয়, মন্দিরে যেতে ভয়, মানসিক সমস্যা চলাকালীন থাকলে অ্যাংজাইটিতে কিছু কিছু সমস্যা যেগুলো হয় সেটা হচ্ছে তারা মসজিদে যেতে পারে না, নামাজ পড়তে পারে না। তারপরে ওসিডি হলে ধরো উপরওয়ালাকে নিয়ে উলটপালট চিন্তা, এটা সেটা নানান রকম। তো আজকে আমি তোমাদেরকে বোঝাবো। বেশিরভাগ আমি দেখেছি মানুষের এইসব সমস্যাগুলো নিয়ে আমাকে প্রচুর ধরো কমেন্টও করেছিল, প্লাস হোয়াটসঅ্যাপে মেসেজও দেয়। তো আজকে আমি তোমাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করব যে এগুলো থেকে কিভাবে রিলিফ পাবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়ালি আমি প্রথমে আসি অ্যাংজাইটি নিয়ে। যাদের অ্যাংজাইটি আছে তাদের মূলত আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, তারা মসজিদে যেতে ভয় পায়, নামাজ পড়তে ভয় পায়। মানে কি বলবো, তার একটা খারাপ একটা পর্যায়ে। আর আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, যারা মুসলিম ভাই বোনেরা আছে, দাদারা আছে, তো তাদের যেটা সমস্যা বেশিরভাগ আমি দেখেছি, হয়তো নামাজ পড়তে গিয়ে হয়তো, এবার নামাজ পড়তে হলে তো স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হয়। ওই সময় কি হয়, একটু তারা হয়তো লড়ে যায় বা পাহাড় নড়ে যায়, তখন সে কিন্তু ভয় পেয়ে যায়, তারপরে শুরু হয় তার এই মানসিক সমস্যা। তো আজকে তোমাদেরকে আমি যথেষ্ট চেষ্টা করবো এই বিষয়ে বোঝানোর। অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাংজাইটির মধ্যে থাকি, আমরা কি চাই যে সেফ জোন, মানে আমি সব সময় যেন আমি সুরক্ষিত থাকি এমন একটা জায়গা খুঁজি। অ্যাকচুয়ালি যারা মুসলিম ভাই বোনেরা আছো, হিন্দু দাদা ভাইদের কথা আমি একটু পরে বলছি। একটা কথা ভেবে দেখো, যারা মুসলিম ভাই বোনেরা আছো, সবাই দাদারা আছো, তুমি বলো তো, তুমি যে মসজিদে যাচ্ছ না, নামাজ পড়ছো না, অ্যাকচুয়ালি সত্যি করে আমাকে একটা কথা বলো তো আজকে, তুমি কোথায় সেফ বেশি? নিজের বাড়িতে, হসপিটালে, আত্মীয়র বাড়িতে, নাকি মসজিদে? কোন জায়গাতে সেফ বেশি? আশা করি মসজিদে। তাহলে উনি তো সৃষ্টিকর্তা, তুমি ওইখানে যদি নিজেকে সেভ না মনে করো, তুমি কোথায় সেভ মনে করবা নিজে? নিজের বাড়িতে না হসপিটালে? কোথাও না। তাহলে একটা জিনিস তো ভুল হচ্ছে আমাদের এখানে, যেটা হচ্ছে আমরা সৃষ্টিকর্তার কাছেই যাচ্ছি না প্রথমত। তোমাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, তুমি একবার শান্ত মনে একবার ভেবে দেখো তো, তুমি যে নামাজ পড়তে ভয় পাচ্ছ, তারপরে ধরো মসজিদে যেতে ভয় পাচ্ছ, জুম্মার নামাজে যেতে ভয় পাচ্ছ, একদিন শান্ত মাথায় ভেবো তো, তুমি কোথায় ভয় পাচ্ছ? যেখানে তুমি সেফ বেশি সেখানে তুমি ভয় পাচ্ছ। আরে আমরা যেখানে বেশি সেফ সেখানে যেতে যদি ভয় পাই, তাহলে আমরা আর কোথায় যাব? তোমরা তো ভালো করেই জানো, উপরওয়ালা না চাইলে ধরো কারো কোনো প্রবলেম হবে না, কোনো কিছুই হবে না, উপরওয়ালার আগে কিছুই চলে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে না, সত্যি তাই তো। অ্যাকচুয়ালি ভেবে দেখো, তোমাদেরকে আমি বললাম যেটা, অনেকে আছে ভাবে যে নাকি তারা নামাজ পড়তে বসলেই মারা যাবে, অনেকে আছে যারা যে মসজিদে গেলেই মারা যাবে। তুমি ভাবো, উপরওয়ালার দরবারে গিয়ে তুমি মারা যাচ্ছ, এর থেকে ভালো মৃত্যু আর হতে পারে? হতে পারে না। তাহলে এর জন্য বলবো, অবশ্যই একদিন শান্ত মাথায় ভেবো, কারণ তোমাকে যে সৃষ্টি করেছে, তুমি তার দরবারে যেতে ভয় পাচ্ছ, তাহলে আর কোথায় যাবা তুমি? নিজেকে কোথায় সেভ মনে করছো? ওটাই তো একমাত্র সেভের জায়গা আমাদেরকে, যে উনি আমাদেরকে সুস্থ করবেন। তারপর অনেকে আছে যারা বলে যে দাদা, আমার আল্লাহকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য আসে মনের মধ্যে, খুব কষ্ট হয়। তুমি ভাবো তো, এই যে মানছি যে ধরো আল্লাহকে নিয়ে ধরো তোমাদের খারাপ মন্তব্য আসে, আদৌ কি এটা তোমার চিন্তা? খারাপ যেটা মনের মধ্যে চলছে, অনেকে তো এটাও বলে যে যখন আমি যখন নামাজে বসি তখনই এরকম খারাপ খারাপ নোংরা নোংরা সব চিন্তাগুলো আসে, এর জন্য আমি নামাজে বসি না। তুমি একটা জিনিস ভেবে দেখো তো, সত্যি করে বলো, এই যে যখন তুমি নামাজে বসছো, তারপরে যখন ওই খারাপ খারাপ চিন্তাগুলো আসে, সেগুলো কি তোমার চিন্তা? তুমি কি সেই ধরনের মানুষ যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে নিয়ে আজে বাজে চিন্তা করবা? তুমি তো সেরকম মানুষ না। তাহলে যখন ওইসব চিন্তাগুলো আসছে, তুমি তো কষ্ট পাচ্ছ, তাই না? যেটা বাস্তবতা আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। যখন এরকম আল্লাহকে নিয়ে খারাপ খারাপ চিন্তা আসছে, তখন তো তোমরা তো কষ্ট পাচ্ছ। তার মানে তুমি যেটাতে কষ্ট পাচ্ছ সেটা তোমার কিভাবে চিন্তা হলো? ঠান্ডা মাথায় ভেবে দেখো, তুমি কষ্ট পাচ্ছ মানে তোমার ওটা চিন্তা না। যদি ওটা তোমার চিন্তা থাকতো, তাহলে তুমি তো কখনো ভয় পেতে না বা কখনো কষ্ট পেতে না। কিন্তু কি হচ্ছে এখানে, উল্টোটা, ওইরকম চিন্তাগুলো আসলে আমাদের কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, প্রবলেম হচ্ছে, তাই না? তারপরে আসি আমার হিন্দু ধর্মের কিছু দাদা দিদির সমস্যাগুলো তুলে ধরার জন্য। তো তোমরা একটা জিনিস ভেবে দেখো, তোমাদের যেটা বেশি সমস্যা হয়, ধরো আমাদের এই সমস্যা চলাকালীন ওসিডিতে বেশি, বিশেষ করে যখন একটা মানুষ ওসিডিতে থাকে তাদের এই সমস্যাটা বেশি হয়, যে তারা দেবদেবীর সামনে গেলে ধরেন বাজে মন্তব্য তাদের মনের মধ্যে চলতে থাকে, খারাপ খারাপ নোংরা নোংরা চিন্তা, যেগুলো তার
তাকে এত কষ্ট দেয়, মানে এত নোংরা নোংরা চিন্তা। আমি বুঝতে পারছি, আমি ধরো অনেক মানুষের তো কথা শুনি, আমি বুঝছি যে ধরো তোমাদের কষ্টের লেভেলটা। মানছি আমরা আমাদের ভগবানকে প্রচুর ভালোবাসি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যখন ধরো মনের মধ্যে ওই রকমই খারাপ খারাপ চিন্তাগুলো আসে, নোংরা নোংরা চিন্তাগুলো আসে, তখন আমরা কি করি না, মন্দিরে যাওয়াই ছেড়ে দিই, কোনো একটা ধর্মে যেসব কাজগুলো করাই ছেড়ে দিই। কারণ হচ্ছে আমরা কিছু করতে যাই তখন মনে খারাপ খারাপ সে চিন্তাগুলো আসে, আমরা প্রচুর কষ্ট পাই। তো তোমাদেরকেই আমি বলবো যে দেখো, তোমাদের সেম ঠিক তাই। একটা জিনিস দেখো, আমাদের চিন্তা না ওগুলো। কারণ তুমি ভাবো, তুমি চাও যে তুমি যে তোমাকে তৈরি করেছে তাকে তুমি নোংরা ভাষায় গালি দিতে, নোংরা নোংরা ভাবনা ভাবতে চাও? কেউই তো চায় না। ভগবানকে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তুমি ভাবো, আমি সৃষ্টিকর্তাকে নিয়ে কি এরকম খারাপ মন্তব্য করতে চাই? তুমি চাও? কখনোই তো না। তাহলে যখন তারপরে এসব চিন্তাগুলো যখন আসছে, তারপরে যখন আমরা কষ্ট পাচ্ছি বা তুমি কষ্ট পাচ্ছ, তাহলে তো এটা আমার চিন্তা হতে পারে না, বা এটা তোমার চিন্তা হতে পারে না। কারণ তোমার চিন্তা যদি হতো তাহলে তুমি তো এত কষ্ট পেতে না। তাহলে তো বুঝতে হবে, যখন কি বলতো, প্রথমত তোমাদের সলিউশন এটাই হচ্ছে যে দেখো, তোমরা যে যার ধর্মে আছো, তুমি একটা জিনিস ভেবে দেখো। অ্যাকচুয়ালি একটা কথার উত্তর তোমরাই দাও আবার, আমাদের মনের ভিতরে কি চলছে, কি হচ্ছে, আল্লাহ বলো, ভগবান বলো, বুঝতে পারে না? 100% বুঝতে পারে। তাহলে যখন সবই বুঝতে পারে, সে তো এটাও বুঝতে পারছে যে আমার মনের ভিতরে কি চলছে, কি সিচুয়েশনে আছি, আমি কি এটা চাইছি এই চিন্তাটা করতে? আশা করি তো এই চিন্তাটা করতে চাইছি না। তারপরেও যদি আমার এই চিন্তাটা আসছে, তাহলে আমার চিন্তা কি করে হলো? তার জন্য বলছি, মন খারাপ করো না। কারণ তোমরা যারা মানছো যে এইসব সমস্যাতে যারা আছো, ওসিডিতে, যে তাদের কষ্টের লেভেলটা আমি বুঝি, কতটা কষ্ট পায়। কিন্তু একটা জিনিস তোমরা শান্ত মাথায় ভেবে দেখো, তোমাদের এগুলো চিন্তা না, তোমরা এত কষ্ট পেও না। কারণ কষ্ট পাচ্ছ, তার থেকে এটাই প্রমাণ হয় যে চিন্তা তোমার না। তো তোমাদের আমার রিয়াল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি শেয়ার করবো, সেটা হচ্ছে যে দেখো, প্রথমত সেসব ধর্মের কাজগুলো তোমরা মন দিয়ে করার চেষ্টা করো। মন্দির বলো, মসজিদে বলো, যেগুলো যে তার কাজ বা নামাজ পড়া, যেটা যার কাজ, তোমরা কন্টিনিউ করতে থাকো। প্লাস যখন এরকম খারাপ চিন্তা আসবে, ভাবনা আসবে, তুমি শুধু তখন একটাই কথা বলো না, এটা আমার চিন্তা হতেই পারে না। তাই না? তুমি আল্লাহ বলো, ভগবান বলো, তোমরা নিজের নিজের আল্লাহকে, নিজের নিজের ভগবানকে প্রচন্ড ভালোবাসো, তাই না? তাহলে তার বিরুদ্ধে যখন এরকম চিন্তা ভাবনা আসছে, তখন তুমি তো কষ্ট পাচ্ছ। তাহলে এটা কিভাবে তোমার চিন্তা হলো? আমাকে বোঝাও, লজিক দিয়ে বোঝাও তোমরা। এটা তোমার চিন্তা না। দেখো না, আমরা মানুষ, আমাদের খারাপ ভালো চিন্তা আসতেই পারে, তাই না? আর আমরা এখন একটা মানসিক সমস্যার মধ্যে আছি বলে এরকমটা হচ্ছে। তার উপরে ধরো উপরওয়ালা তো দেখছে যে না, সত্যি তাই, তুমি তো একটা সমস্যার মধ্যে আছো, তুমি তার ইচ্ছা করে করছো না এগুলো, তাই না? এর জন্য বলবো, সবই কাজ করো, যখন এইসব চিন্তাগুলো আসবে, এই দিকে গুরুত্ব না দিয়ে তুমি তোমার কাজ চালিয়ে যাও। তারপরে আমি কিছু মুসলিম দাদা ভাই বোনেদেরকে আমি বলতে চাই প্যানিক অ্যাটাক নিয়ে, যে দেখো তোমরা যে মানসিক সমস্যা, কিছু কিছু মানুষের আমি শুনেছি যে ধরো তাদের মসজিদে গিয়ে এই যে প্যানিক অ্যাটাক হয়েছে, প্লাস নামাজে দাঁড়িয়ে প্যানিক অ্যাটাক হয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের প্যানিক অ্যাটাকের ঘটনাটা আমি বলি। ধরো নামাজে দাঁড়িয়ে আছো, এবার নামাজে দাঁড়িয়ে থাকতে হলে তো স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হয়, তাই না? তো যখন স্থিরভাবে একটা মানুষ দাঁড়িয়ে থাকে, কোনো কারণে হয়তো একটু পা নড়ে গেল, মাথা নড়ে গেল, তাদের ভয়টা শুরু হয়েছিল তখনই। একটা জিনিস ভাবো, একটা মানুষ যদি স্থিরভাবে দাঁড়িয়ে আছে, কোনো কারণে কি সে নড়তে পারে না? তখন আমার সত্যি কথা বলতে, আমি একটা জিনিস খেয়াল করেছি, বেশিরভাগ মানুষের কাছ থেকে শুনেছি যে নামাজে দাঁড়িয়ে আছে, হট করে হয়তো কোনো কারণে একটু শরীর কেঁপে উঠলো, নড়ে উঠলো, হয়তো স্টার্ট ওখান থেকে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমরা যে কোনো হয়তো কোথাও অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তখন এদিকে আমাদের শরীরে একটু নড়ে যায়, এখনো নড়ে যায়। তাহলে হয়তো তোমার সাথে ওটাই হয়েছিল, ওটাতে তুমি ভয় পেয়ে গেছো। তো দেখো, তোমরা যারা যারা নামাজে, মসজিদে এগুলো ভয় পাচ্ছ না, তোমরা ওখানে যাও, কারণ ওখানে তুমি সব থেকে বেশি সুরক্ষিত। ওখানে সুরক্ষিত না তো কোথাও সুরক্ষিত না, হসপিটালও না। এর জন্য বলবো যে যারা হিন্দু ভাই বোনেরা আছে তাদেরকে বলবো, তুমি তোমার ধর্ম পালন করো, কন্টিনিউ ধর্মের পথে এগিয়ে যাও, দেখবো উপরবেলা তোমাকে অনেক ভালো রাখবে। আর যারা মুসলিম দাদা ভাই বোনেরা আছে তাদেরকেও বলবো, তুমি তোমার ধর্মের যেসব কাজগুলো তোমরা কন্টিনিউ করে যাও, দেখবা উপরবেলা তোমাদেরও সাথে থাকবে। তো এই যে মানসিক সমস্যা আস্তে আস্তে দেখবে চলে যাবে ইজিলি। আর একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা মন্দিরে যাও, মসজিদে যাও, যার যেটা ধর্ম পালন করো। কারণ আমরা যে রেড মার্ক করে রেখেছি, রেড জোন করে রেখেছি বলে আমাদের এত সমস্যা। অ্যাকচুয়ালি ভেবে দেখো শান্ত মাথায়, ওগুলোই আমাদের সেফ জোন। আমরা হয়তো এখন এই মানসিক সমস্যার কারণে হয়তো ওগুলোকে রেড জোন মানছি, বাট ওগুলোই তো হয়তো সেফ জোন। তো আমি এই ভিডিওটা করলাম, অনেক মানুষেরা আছে যারা ধরো এইসব কষ্টগুলো পায়। তার মধ্যে যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে, তো আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, ছোট ভাই দাদা হিসাবে আমার অবশ্যই ক্ষমা করে দিও। আর নিজেকে একটু বোঝানোর চেষ্টা করো।
চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে।